আসসালামু আলাইকুম। আজ ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। উত্তেজনা বাড়ছে দ্রুত, ভারত বাংলাদেশ সম্পর্কের খবর। ভোটের চ্যালেঞ্জ তুলে ধরলেন মাঠ কর্মকর্তারা, নির্বাচন কমিশনের সঙ্গে মত বিনিময়। ওসমান হাদি হত্যার খবরে দেখা যাচ্ছে বিচার নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তার কারণে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিশেষ অভিযানে গত সোমবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ৬৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দেড় যুগ বিদেশে কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখবেন তিনি। নোয়াখালীর হাতিয়ায় চরের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলটির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। গতকাল মঙ্গলবার এসব আসন ছাড়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামকে যে ৪টি আসন ছেড়েছে সেগুলো হলো নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন একাদশ গ্রেড থেকে বাড়িয়ে ১০ম গ্রেডে নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছায়ানটের প্রতিবাদ, সংস্কৃতির উপর আঘাতে ব্যাহত হয় নতুন দেশের আকাঙ্ক্ষা। ছাত্রদল এনসিপির সংঘর্ষ, শরীয়তপুরে এনসিপি কার্যালয় ও কর্মীর বাড়ি ভাঙচুর। নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩ জন। বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, আটক ৩ জন। বিনোদনের খবরে আজ থাকছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। উত্তেজনা বাড়ছে দ্রুত, বাংলাদেশ ভারত সম্পর্কের খবর। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে ২৪-এর গণ অভ্যুত্থানের পর থেকে। গত প্রায় দেড় বছরে নানা ঘটনায় সেই টানাপোড়েন বেড়েছে। অতি সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব, রাজনৈতিক নেতাদের বক্তব্য, দুই দেশের হাই কমিশনের সামনে বিক্ষোভে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। তারপর বাংলাদেশ ও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে। এছাড়া ঢাকার অভিযোগ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নসিহত দেওয়ার চেষ্টা করছে ভারত। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের নেতাকর্মী সহ বিক্ষোভকারীরা। এ সময় দুই জায়গাতেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছে, তবে পুলিশের বাধা ও লাঠি পেটার কারণে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হয়। গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটেছে। ভোটের চ্যালেঞ্জ তুলে ধরলেন মাঠ কর্মকর্তারা, নির্বাচন কমিশনের সঙ্গে মত বিনিময়। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নানান চ্যালেঞ্জের কথা জানালেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। তবে যে কোনো মূল্যে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ও সরকার। মাঠ প্রশাসন থেকে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিলিয়ে ২ শতাধিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। মতবিনিময়ে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরেন কর্মকর্তারা। বিনোদনের খবর, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ। ১৯৫৬ সালে কিশোরগঞ্জে তার জন্ম। বসুন্ধরা ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা। পরিচিতি পান বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে। অভিনয় করেছেন ৩০০টির বেশি সিনেমায়। ১৯৯৩ সাল থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এই ছিল আজকের
খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।